আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আজকের দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গতদিনে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেজ চ্যাপ্টারের আমরা ডেটাবেজের ব্যবহারের আমরা পুরুষ এবং মহিলার ভিত্তিতে তথ্য অনুসন্ধান অর্থাৎ তথ্য অনুসন্ধান পর্যন্ত আমরা এসছিলাম, যে পুরুষ ও মহিলার ভিত্তিতে তথ্য অনুসন্ধান এটা আমরা পড়ে ফেলেছি। তো এখন আমরা আজকে নতুন তারপর থেকে শুরু করব, অর্থাৎ কুয়েরি এবং রিপোর্ট এই জিনিসটা আজকে আমরা শুরু করব। তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। তো দেখো, এখানে যেটা বলেছে যে কুয়েরি হচ্ছে, আমি স্বাভাবিকভাবে তোমাদেরকে বলি যে কুয়েরি হচ্ছে কুয়েরি মানে হচ্ছে অনুসন্ধান, বাংলা অর্থ তো অনুসন্ধান করা, অর্থাৎ ডেটাবেজের মধ্যে তো অনেকগুলো তথ্য থাকে, সেই তথ্যগুলোকে কিভাবে অনুসন্ধান করতে হবে সেটাই হচ্ছে কুয়েরি। তো এর আগে আমরা কিন্তু তথ্য অনুসন্ধান সরাসরি কিন্তু অনুসন্ধান করেছিলাম। তো অনুসন্ধানের সঙ্গে কুয়েরির পার্থক্যটা হচ্ছে কি, যখন আমরা অনুসন্ধান করেছিলাম তোমাদের হয়তোবা আগের লেকচারটা মনে থাকবে, যখন আমরা অনুসন্ধান করেছিলাম তখন কিন্তু তোমার হচ্ছে অনুসন্ধানগুলো রেকর্ড রাখা যেত না। যেমন আমি যদি আমার ডেটাবেজে প্রবেশ করি, এইটা এটা হচ্ছে আমাদের ডেটাবেজ, এটা হচ্ছে ডেটাবেস। তো ডেটাবেজের মধ্যে আমি যে যে ধরনের কুয়েরি গুলো আমি তথ্য অনুসন্ধান করেছিলাম, সাপোজ আমি বয়সের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করেছিলাম, যাদের বয়স 30 বছরের উপরে শুধুমাত্র তাদের ডেটা দেখাবো, কিন্তু সেই ডেটাটা এখানে রেকর্ড জমা থাকতো না। কিন্তু কুয়েরিতে কি হবে, কুয়েরিতে আমরা জমা করে রাখতে পারবো, যে যখন তখন আমরা তথ্য জমা করে রেখে আমাদের যতদিন খুশি আমরা যদি 1 বছর পরে এসেও যদি এটা ওপেন করে ওই কুয়েরিটা ওপেন করি তাহলে সেটা সংরক্ষিত হয়ে থাকবে। হ্যাঁ, তো এইটা কুয়েরিতে তথ্যটা বা রিপোর্টটাকে সংরক্ষণ করে রাখা যায়, আর সাধারণ অনুসন্ধানে সংরক্ষণ করে রাখা যায় না। এটাই হচ্ছে কুয়েরির সঙ্গে সাধারণ অনুসন্ধানের পার্থক্য। তো চলো আমরা শুরু করি। যে কুয়েরি দেখো কি, এ যাবত বর্ণিত পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য দেখার কাজ করা ছাড়াও কুয়েরি পদ্ধতিতে সত্যযুক্ত তথ্য আহরণ ও প্রদর্শন করা যায়। অর্থাৎ ডেটাবেস থেকে তথ্য কিভাবে দেখা যায় সেগুলোর পদ্ধতি, আমরা বিভিন্ন পদ্ধতি পড়েছি। আর একটা নতুন পদ্ধতি আমরা পেলাম কি, যে কুয়েরি। তো তবে সত্যযুক্ত তথ্য সংরক্ষণ ও মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কুয়েরি আকারে সংরক্ষণ করতে হয়। তো কুয়েরি আকারে যদি আহ, তোমরা কোনো তথ্যকে পেতে চাও, বা মুদ্রণের বাংলা হচ্ছে প্রিন্ট, ইংলিশ হচ্ছে প্রিন্ট করা, মুদ্রণের ইংলিশ হচ্ছে প্রিন্ট করা। তো কুয়েরি পদ্ধতিতে যদি আমরা কোনো তথ্য আমরা পেতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কুয়েরি আকারে তথ্যটাকে কি করতে হবে, প্রথমে সংরক্ষণ করতে হবে। আমি যেটা একটু আগে বললাম যে সাধারণ অনুসন্ধানের সঙ্গে কুয়েরির পার্থক্যটা হচ্ছে, সাধারণ অনুসন্ধানকে সংরক্ষণ করা যায় না, কুয়েরিকে সংরক্ষণ করে রাখতে হবে। অবশ্যই কুয়েরি সংরক্ষণ করে রাখা যায়। তো কুয়েরি আকারে সংরক্ষিত তথ্য সরাসরি মুদ্রণ নেওয়া যায়, মুদ্রণ মানে প্রিন্ট করা, অর্থাৎ সরাসরি প্রিন্ট করা যায়। তবে মুদ্রণ নেওয়া বা মুদ্রিত আকারে তথ্য সরবরাহের জন্য রিপোর্ট আকারে রূপান্তরিত করে নিতে হবে। তো আবার এখানে রিপোর্টের কথা বলেছে, অর্থাৎ তুমি যদি মুদ্রণ করে নিতে চাও, অর্থাৎ প্রিন্ট করে নিতে চাও কুয়েরি আকারে প্রাপ্ত তথ্যকে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে সংরক্ষণ করতে হবে। আর সংরক্ষণ কি আকারে করতে হবে, সংরক্ষণ রিপোর্ট আকারে করতে হবে। অর্থাৎ তোমাকে ফাইনালি রিপোর্ট আকারে কুয়েরি থেকে প্রাপ্ত তথ্যটাকে সংরক্ষণ করে রাখতে হবে, তারপরে তুমি সেটাকে প্রিন্ট বা মুদ্রণ করতে পারবে। এতে তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়, এটাই বলেছে। তো আমরা এখনো প্র্যাকটিক্যালে যাইনি, তো এবার হয়তো আমরা প্র্যাকটিক্যাল দেখবো। এই দেখো, যে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণ ও সংরক্ষণ, অর্থাৎ কুয়েরি পদ্ধতিতে কিভাবে আমরা তথ্য আহরণ করতে পারি ও সংরক্ষণ করতে পারি। এখন দেখো, যে ধরা যাক প্রণীত টেবিলের ভিত্তিতে কুয়েরি পদ্ধতিতে প্রাপ্ত তথ্য আহরণ ও সংরক্ষণ করতে হবে। এই জন্য প্রথমে কি করতে হবে, ডেটাবেজের টেবিল 1 খোলা রাখতে হবে। অর্থাৎ আমরা আমাদের ডেটাবেজে চলে আসি। এটা সাবধানে দেখো, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল হবে, এই প্র্যাকটিক্যাল ক্লাস বলা চলে এটাকে। তো এটা কিন্তু গোটাল জিনিসটাই হচ্ছে, আজকের সবগুলো জিনিসই হচ্ছে প্র্যাকটিক্যাল। তো দেখো, আমাদের প্রথমটা হচ্ছে কুয়েরি পদ্ধতিতে আমরা একটা ডেটাবেস টেবিল থেকে কুয়েরি পদ্ধতিতে কিছু তথ্য আহরণ করব এবং সেগুলোকে সংরক্ষণ করে রাখবো। তো প্রসেসটা কি, যে প্রথমে আমাদেরকে ডেটাবেজের টেবিলটা ওপেন করতে হবে। তো আমরা এই যে ডেটাবেজে চলে এসেছি, ডেটাবেজের টেবিলও আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিয়েছি, আমাদের সামনে এখন ডেটাবেজের টেবিলটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ডেটাবেজের টেবিলটা এক্ষেত্রে একটি টেবিল আছে। তো ক্রিয়েট মেনুর রিবনে কুয়েরি
ডিজাইন আইকনে ক্লিক করলে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের ছক আসবে। তাহলে আমাদেরকে এখন কোথায় যাইতে হবে? ক্রিয়েট মেনু রিবনে কুয়েরি ডিজাইন আইকনে ক্লিক করতে হবে। তোমার হচ্ছে ক্রিয়েট মেনু হচ্ছে এইটা, ক্রিয়েট মেনুর এইটা হচ্ছে রিবন, এটা হচ্ছে গোটালটাই রিবন, আর এটা হচ্ছে ক্রিয়েট মেনু। তাহলে ক্রিয়েট মেনু রিবনে এখানে কি করতে হবে? ডিজাইন 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 কুয়ারি ডিজাইন, ক্রিয়েট মেনু রিবনে কুয়ারি ডিজাইন আইকনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট মেনু রিবনে আমি এসেছি, এখন এই যে কুয়ারি ডিজাইনে ক্লিক করলাম একটা। দেখো ক্লিক করলে শো টেবিল, এই যে শো টেবিল, এটা একটা ডায়ালগ বক্স, শো টেবিল ডায়ালগ বক্স কিন্তু চলে এসছে। এই যে আহরণের জন্য ছক আসবে, এই ছকের মধ্যে শো টেবিল ডায়ালগ বক্স আসবে। তাহলে এই লাইনটা আমরা প্রথমে যে প্রসেসটা করতে হবে, আমাদেরকে টেবিলটা ওপেন করে ক্রিয়েট মেনুতে চলে যেতে হবে, এবং ক্রিয়েট মেনুতে চলে গিয়ে আমাদেরকে এই যাবতীয় কাজগুলো, আমরা এই তিনটা কাজ করলাম। তো এখান থেকে একটা নৈর্ব্যক্তিক কোশ্চেন আমি দিতে পারি, যে কি, যে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের সময় কোন মেনুর কোন আইকনের কোন ডায়ালগ বক্স ব্যবহৃত হয়? তো এটা কিন্তু ক্রিয়েট মেনুর কুয়ারি ডিজাইন আইকনের শো টেবিল ডায়ালগ বক্স ব্যবহৃত হয়। এটা কিন্তু নৈর্ব্যক্তিক একটা কোশ্চেন থাকতে পারে। তো থাকলে এভাবে তোমরা অ্যান্সার করবে। তো এরপর দেখো আমরা এতটুকু কাজ করলাম, এরপরে কি করব, যে শো টেবিল ডায়ালগ বক্সে টেবিল 1 সিলেক্ট করে অ্যাড বোতামে ক্লিক করলে ফিল্ড ধারকে টেবিলের সব ফিল্ড বা হেডিং অন্তর্ভুক্ত অবস্থায় পাওয়া যাবে। তাই দেখো শো টেবিল ডায়ালগ বক্সে টেবিল 1 সিলেক্ট করে, এখন দেখো আমাদের তো শো টেবিল ডায়ালগ বক্সটা এসছে, এখন আমাদের এখানে একটা টেবিলই আছে, টেবিল 1। এখানে যদি আরো টেবিল থাকতো তাহলে এখানে সেই লিস্ট আসতো, সেই যেইটা টেবিল থেকে আমরা কোয়েরি করতে চাই সেই টেবিল থেকে করতাম। তো এখন যেহেতু আমাদের একটা টেবিলই আছে, তো একটা টেবিলে আছে, এখানে এটা টেবিলটার মধ্যে ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করব, ওখানে অ্যাডে ক্লিক করতে বলেছে, অ্যাডে ক্লিক করব। তাহলে দেখো এই যে কুয়েরি 1 এ এই এই টেবিলটা কিন্তু চলে আসলো, এই টেবিলটা কিন্তু চলে আসলো। এখন কি করতে হবে, যে অ্যাড বোতামে ক্লিক করে ফিল্ড ধারকে টেবিলের সব ফিল্ড বা হেডিং অন্তর্ভুক্ত অবস্থায় পাওয়া যাবে। তাহলে ফিল্ড ধারক কি? ফিল্ড ধারক হচ্ছে এই যে এইটাই হচ্ছে ফিল্ড ধারক, এই জায়গাটার নাম, এটা সারি দিয়ে এই জায়গার, এই গোটাল জায়গাটার নাম হচ্ছে ফিল্ড ধারক। এই ফিল্ড ধারকের টেবিল 1 চলে এসছে, এবং টেবিলের সব ফিল্ডও অটোমেটিক্যালি চলে এসছে। এটাই বলেছে যে সব টেবিল অন্তর্ভুক্ত অবস্থায় পাওয়া যাবে। এবার কি করতে হবে, যে শো টেবিল ডায়ালগ বক্সের ক্লোজ বোতামে ক্লিক করে ডায়ালগ বক্সটি বন্ধ করে দিতে হবে। এখন আমাদের ডায়ালগ বক্সটা আর প্রয়োজন নেই, ডায়ালগ বক্সটা বন্ধ করে দিতে হবে। তো আমরা ডায়ালগ বক্সটা ক্লোজ বাটনে ক্লিক করে বন্ধ করে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের শিক্ষার্থীবৃন্দ, আমাদের টার্গেট, আমাদের টেবিল কিন্তু এইটা। ধরো আমরা টেবিলে নাম, এজ এবং অ্যাড্রেস, এই তিনটা, নাম, এজ এবং অ্যাড্রেস, এই তিনটা আহ, আহ, এই তিনটার আর কি তথ্য অনুসন্ধান করব। আমরা দেখি, সামনে যাই, গেলেই বুঝতে পারবো, যে ফিল্ড বক্সের ফিল্ডের নামের উপর ডাবল ক্লিক করলে এই ফিল্ডটি ছকের প্রথম ফিল্ডে চলে আসবে। এখন যদি আমি ফিল্ড বক্সে যে টেবিলটা আছে, সাপোজ এই যে কুয়েরি 1, এইখানে, যে এইখানে যেই টেবিলে যেই নামের মধ্যে আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে সেই নামগুলো এই যে এইখানে চলে আসবে, এই বরাবর চলে আসবে। তো আমি যদি প্রথমে নাম ক্লিক করি, নামের মধ্যে একটা ডাবল ক্লিক করতে হবে, দেখো নাম কিন্তু চলে এসছে। তো এইখান থেকে নামটা আমরা এটা অতিরিক্ত এসছে, তো ওটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, নামটা কিন্তু চলে এসছে। এখন দেখো আমি এজ নিতে চাচ্ছি, তাহলে এজে ক্লিক করবো, তাহলে এজটা চলে এসছে। ডাবল ক্লিক করলেই এখানে অটোমেটিক্যালি চলে আসবে। অ্যাড্রেসে ক্লিক করলাম, দেখো অ্যাড্রেস কিন্তু চলে এসেছে। তাও আমি এই তিনটা জিনিস নিয়েই একটা কুয়েরি করতে চাচ্ছি, যে আমার নতুন যে কুয়েরিটা আমি পাবো, সেখানে নাম থাকবে, এজ থাকবে, অ্যাড্রেস থাকবে। তো এই তিনটা জিনিস থাকবে। তো আমরা কি করব, যে এখানে ফিল্ড বক্সের ফিল্ডের নামের উপর ডাবল ক্লিক করলে ওই ফিল্ডটি ছকের প্রথম ফিল্ডে চলে আসবে। এই যে এইটা হচ্ছে ছক, ছকের প্রথম ফিল্ডে একটা একটা করে আমরা ডাবল ক্লিক করে আনলাম। এভাবে পর্যায়ক্রমে সব ফিল্ড ছকের ফিল্ড হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া যেতে পারে, অথবা শুধুমাত্র প্রয়োজনীয় কয়েকটি ফিল্ড অন্তর্ভুক্ত করে নেওয়া যেতে পারে। তো এখানে একটা নৈর্ব্যক্তিক কোশ্চেন থাকতে পারে, যে যেমন আমি তোমাকে একটা টেবিল দিলাম, এই টেবিলের মধ্যে এতগুলা হচ্ছে কলাম আছে বা এতগুলা ফিল্ড আছে, এখান থেকে আমি শুধু নাম, এজ এবং অ্যাড্রেস ফিল্ডটা নিয়ে আমি কুয়েরি করতে চাচ্ছি। তাহলে আমাকে ছকের ফিল্ডে কোন তিনটা ফিল্ড অ্যাড করতে হবে? তাহলে ছকের ফিল্ডে আমাকে নাম, এজ এবং অ্যাড্রেস ফিল্ডই অ্যাড করতে হবে। অর্থাৎ যে ফিল্ডগুলো নিয়ে আমি কুয়েরি করতে চাচ্ছি, সেই সবগুলো ফিল্ডই, সেই কয়েকটা ফিল্ডই কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তারপরে দেখো, যে এবং আমি যদি বলি যে এখানে আর তারপরে দেখো, এখানে আগে দেখো,
যে বর্তমান উদাহরণের নাম, বয়স, গ্রাম, ইউনিয়ন ফিল্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, ওরা যা করেছে সেটা এখানে দিয়েছে আর কি। নাম ওরা অ্যাড করেছে, এজ অ্যাড করেছে, ভিলেজ অ্যাড করেছে, ইউনিয়ন। তো আমরা আমাদের তথ্য এতগুলো নেই, তো আমরা যতটুকু আছে ততটুকুই আমরা কিন্তু এখানে অ্যাড করেছি, যে অর্থাৎ নাম, এজ এবং অ্যাড্রেস অ্যাড করেছি। তো এরপর দেখো কি করতে হবে, যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করা প্রয়োজন সেই ফিল্ড বরাবর নিচে ক্রাইটেরিয়া সারির ঘরে সত্য যুক্ত করতে হবে। অর্থাৎ কি, আমি তো এই ফিল্ড তিনটা অ্যাড করলাম, এখন অ্যাড করার পরে আমি সত্য কি দেব, আমি সত্য যোগ করব। তো সত্য যোগ করার সময়, এখন সত্যযুক্ত করার সময় আমরা ধরো এজের ভিত্তিতে আমি তথ্য দেখতে চাচ্ছি, বা অ্যাড্রেসের ভিত্তিতে আমি তথ্য দেখতে চাচ্ছি। তুমি এখানে অ্যাড্রেসটা মনে করো যে একটা গ্রামের নাম দিয়ে দেব। যে এই যে দেখো যে বলেছে যে বয়সের ক্ষেত্রে কয়েক রকমের সত্য আরোপ করা যেতে পারে। অর্থাৎ তুমি এখানে বিভিন্ন ভাবে সত্য আরোপ করতে পারো। যেমন বয়সের ভিত্তিতে যদি সত্য আরোপ করতে চাও, তো নির্দিষ্ট বয়সের বেশি ব্যক্তিদের রেকর্ড আহরণ, নির্দিষ্ট বয়সের কম বয়সের ব্যক্তিদের রেকর্ড আহরণ, অথবা নির্দিষ্ট সীমার মধ্যে রেকর্ড আহরণ করতে পারো। যেমন যদি নির্দিষ্ট বয়সের বেশি বয়সের ব্যক্তিদের রেকর্ড আহরণ করতে যাও, তাহলে তোমাকে গেটার দেন ওই বয়সটা টাইপ করে দিতে হবে, অর্থাৎ গেটার দেন 30। এর অর্থ হচ্ছে 30 বছরের বেশি ব্যক্তিদের রেকর্ড প্রদর্শন করবে। আবার যদি তুমি গেটার দেন ইকুয়াল টু 30 দাও, তাহলে 30 বছর সহ 30 বছরের বেশি বয়সের ব্যক্তিদের রেকর্ড প্রদর্শন করবে। আবার যদি তুমি ক্রাইটেরিয়া অর্থাৎ এই জায়গাটার মধ্যে সত্য এমন দাও যে তোমার কি, যে লেস দেন 30, অর্থাৎ লেস দেন 30 মানে হচ্ছে 30 বছরের কম বয়সী ব্যক্তিদের রেকর্ড প্রদর্শন করবে। এবং লেস ইকুয়াল 30 যদি দাও, তাহলে 30 বছর বয়সী ব্যক্তি সহ 30 বছরের কম বয়সী ব্যক্তিদের রেকর্ড প্রদর্শিত হবে। আর নির্দিষ্ট সীমার মধ্যে যদি তুমি দিতে চাও, তাহলে তোমাকে দিতে হবে যে গেটার ইকুয়াল টু 30 এবং লেস ইকুয়াল টু 60। অর্থাৎ গেটার ইকুয়াল টু 30 মানে হচ্ছে 30 বছর বয়সী ব্যক্তি সহ 30 বছরের বেশি বয়সী, এবং লেস ইকুয়াল টু 60 মানে হচ্ছে 60 বছর ব্যক্তি সহ 60 বছরের কম বয়সী ব্যক্তিদের রেকর্ড প্রদর্শিত হয়। এইভাবে তুমি ক্রাইটেরিয়া গুলো সাজাতে পারো। তো আমরা চাচ্ছি যে আমরা বয়সে যাচ্ছি না। সাপোজ আমি বয়সেই যদি দেখিয়ে দেই, তাহলে আমি যদি এখানে দেই যে হচ্ছে গেটার ইকুয়াল টু 30, তাহলে গেটার ইকুয়াল টু 30 যদি আমি করি, তাহলে আমার 30 বছরের বেশি বয়সের ব্যক্তিদের রেকর্ড প্রদর্শিত হবে। এখন এই যে রেকর্ডটা যে প্রদর্শিত হবে, এইটা আমি কিভাবে দেখব, যে এই যে সত্য টাইপ করার পর ডিজাইন মেনুর রিবনের রান আইকনে ক্লিক করলেই প্রদত্ত সত্য অনুযায়ী রেকর্ড প্রদর্শিত হবে। অর্থাৎ এই যে আমি ক্রাইটেরিয়াতে এজটা 30, গেটার ইকুয়াল টু 30 দিয়েছি, অর্থাৎ 30 বছরের বেশি বয়সী ব্যক্তিদের রেকর্ড দেখাবে। এইটা আমি এই যে ক্রিয়েটের ডিজাইনের রানে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছ রান, এই রানের উপরে একটা ক্লিক করব। তাহলে দেখো এই যে এইখানে আমি আমার এই টেবিল ছিল হচ্ছে এইটা, এই টেবিল থেকে আমি নেম, এজ এবং অ্যাড্রেস নিয়ে একটা কুয়েরি করেছি, যেখানে আমি নেম, এজ দিয়েছি, এজের শর্ত দিয়েছি 30 বছরের বেশি ব্যক্তি। এখানে দেখো সবারই বয়স কিন্তু 30 বছরের উপরে। তো এই যে আমি পেয়ে গেলাম। এখন আমি কুয়েরি পদ্ধতিতে সত্য তোমার হচ্ছে তথ্য আহরণের ক্ষেত্রে, কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের ক্ষেত্রে যেটা সংরক্ষণ করে রাখতে হয়, এখন আমি সংরক্ষণ করে রাখবো। দেখো কিভাবে সংরক্ষণ করা, মানে হচ্ছে সেভ করা। কিভাবে সেভ করে রাখবো, এখন দেখো কুয়েরি পদ্ধতির সত্য আরোপ করে আহরিত তথ্যের উপরে কুয়েরি 1 শিরোনাম বিদ্যমান থাকবে। অর্থাৎ এই যে কুয়েরি 1 লেখা আছে, এটাকে বলেছে কুয়েরি 1 শিরোনাম আছে। এখন এটাকে কিভাবে সেভ করে রাখবো, এখন সেভ আইকনে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। অর্থাৎ সেভ আইকন কোনটা, তো এখানে গিয়ে আমাদেরকে এই যে কোণার আইকনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেভ আইকন। এখন সেভ এর মধ্যে ক্লিক করলে এই যে সেভ অ্যাজ নামে একটা চলে আসলো ডায়ালগ বক্স, এইটার নামই হচ্ছে ডায়ালগ বক্স। এবং এইখানে কুয়েরির একটা নাম তুমি চেঞ্জও করে দিতে পারো। সাপোজ এখানে বাই ডিফল্ট কুয়েরি 1 আছে, এখন তুমি এখানে যে কোনো তোমার ইচ্ছা মতো নাম রাখতে পারো। তো আমি কুয়েরি 1ই রেখে দিচ্ছি। কুয়েরি 1 রেখে দিয়ে আমি কি করলাম, ওকে করে দেব। ওকে করে দেবো। দেখো টেবিল এটা আছে, আর কুয়েরির এখানে একটা নতুন একটা অপশন চলে এসেছে, এবং কুয়েরি 1 নামে এটা কিন্তু এখানে সেভ করা আছে। তো এটাই বলেছে যে ডায়ালগ বক্সে কুয়েরির একটি নাম, ধরা যাক এস কুয়েরি, টাইপ করে ওকে বোতামে ক্লিক করলে কুয়েরি 1 এ এস কুয়েরি নামে একটি পরিণত হবে, এবং ডেটাবেজ উইন্ডোতে এস কুয়েরি তালিকাভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদেরও দেখো কিন্তু তালিকাভুক্ত হয়ে গেছে কুয়েরি 1। ওরা নামটা দিয়েছিল এস কুয়েরি, আমরা দিয়েছি কুয়েরি 1। এতটুকুই। তো কুয়েরির নামের সঙ্গে কুয়েরি আইকন থাকবে, অর্থাৎ এখানে আইকনও এখানে রয়েছে। তো এটাই বলেছে। এখন দেখো ডেটাবেজ উইন্ডোতে
ফাইলটির উপরে ডাবল ক্লিক করলে কুয়েরি ফাইলটি সক্রিয় হবে। কুয়েরি ফাইলটি সক্রিয় হবে এবং কুয়েরি ফাইলটি সক্রিয় থাকা অবস্থায় মুদ্রণ নিয়ে মুদ্রিত কুয়েরি সংরক্ষণ করে রাখা যাবে এবং প্রয়োজন হলে সরবরাহ ও বিতরণ করা যাবে। অর্থাৎ আমরা যে কুয়েরিটা সংরক্ষণ করে রেখেছি অর্থাৎ সেভ করে রেখেছি এস কুয়েরিটা, সেইটা কিভাবে আমরা পুনরায় ওপেন করব সেইটা কুয়েরি ফাইলটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা সেটা পুনরায় ওপেন করতে পারবো। দেখো আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে যে এই যে ফাইলটা আমি কুয়েরি করেছি, এই ফাইলটা কি করব, আমি এখন এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। এখন প্রজেক্ট ওয়ান আমি যদি আবারও খুলি, তাহলে এই যে টেবিলটা আছে, এটা তো মেইন টেবিল এবং আমার দেখো কুয়েরিটা কিন্তু সেভ করা আছে, আমি একটু আগে যেটা করলাম। তো এটা ওপেন করলে আমি আবারও সেটা দেখতে পাচ্ছি, টেবিল ওপেন করলে টেবিল দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে কুয়েরি। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলেছিলাম যে কুয়েরির সঙ্গে সাধারণ যেটা পার্থক্য তথ্য অনুসন্ধানে, যে কুয়েরিটা সেভ করে রাখা যায়, সেটা আমরা শিখলাম। যে কুয়েরি করার সময় তুমি যে কয়টা ফিল্ড নিয়ে কুয়েরি করবা সেই কয়টা ফিল্ডকে তোমার কিন্তু লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে। তোমার হচ্ছে অন্তর্ভুক্ত করে নেওয়ার পর যেই ফিল্টার ভিত্তিতে কুয়েরি করবে, যেমন আমরা যদি বয়সের ভিত্তিতে কুয়েরি করি, তাহলে বয়সের ক্রাইটেরিয়ার মধ্যে নির্ধারিত সত্য উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ তুমি কেমন ধরনের বয়স নিয়ে কুয়েরি করতে চাও সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো যাই হোক, আমরা এতটুকু অনুচ্ছেদের মধ্যে এতটুকুই শিখলাম। তো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটা বলেছে কি, যে কুয়েরি পদ্ধতিতে গ্রাম ও ইউনিয়নের ভিত্তিতে তথ্য আহরণ করা। অর্থাৎ এখন আমরা গ্রাম এবং ইউনিয়নের ভিত্তিতে তথ্য আহরণ করব ঠিক সেম ভাবে, এই যে একই ভাবে। এটা তাহলে কোনো কঠিন কাজ না। প্রথমে আমরা ডেটাবেজ উইন্ডো থেকে টেবিল ওয়ান সিলেক্ট করব। তো ডেটাবেজ উইন্ডোতে আমরা তো চলেই এসেছি, যে টেবিল ওয়ানে আমরা এখন আছি। এই যে টেবিল, আমাদের মেইন টেবিলটা, যেই টেবিল থেকে কুয়েরি করব। তো এখন ক্রিয়েট মেনু রিবনের ডিজাইন, এই আগের মতো কুয়েরি ডিজাইন আইকনে ক্লিক করে শো টেবিল ডায়ালগ বক্সটা নিয়ে আসবো। তো দেখো আগের মতো যে আমরা ক্রিয়েট মেনুর রিবনে চলে আসলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করে এখন কুয়েরি ডিজাইনের মধ্যে ক্লিক করে এই যে শো টেবিল ডায়ালগ বক্স কিন্তু আমরা আনলাম এবং আগের মতোই টেবিল ওয়ান সিলেক্ট করে অ্যাড করে দেব। তাহলে আমাদের এইখানে আমাদের ফিল্ড অপশনের মধ্যে এই টেবিলটা যোগ হয়ে যাবে। এরপর ক্লোজ করে দেবো। এতটুকুই মনে হয় বলেছে। যে দেখি আমরা কি বলেছে, যে শো টেবিল ডায়ালগ বক্সে টেবিল ওয়ান সিলেক্ট করে অ্যাড বোতামে ক্লিক করতে হবে, যেটা আমরা করলাম। করে এই যে এই ধরনের একটা টেবিল আমরা অ্যাড করেছি। যে ফিল্ড ধারকে, এইটার নাম হচ্ছে ফিল্ড ধারক। ফিল্ড ধারকে টেবিলের সকল ফিল্ড ও হেডিং অন্তর্ভুক্ত অবস্থায় পাওয়া যাবে। এখন ফিল্ড ধারক থেকে যে কয়টা ফিল্ড নিয়ে আমি কুয়েরি করতে চাচ্ছি, অর্থাৎ এই যে এই কয়টা ফিল্ড, এগুলোকে কিন্তু এইখানে নিয়ে আসতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে শো টেবিল ডায়ালগ বক্সে ক্লোজ বোতামে ক্লিক করে বন্ধ করতে হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে ফিল্ড বক্স, না ফিল্ড ফিল্ড ছক। এই জায়গাটার নাম হচ্ছে ফিল্ড ছক। তো ফিল্ড বক্সের এখন এইটা হচ্ছে ফিল্ড বক্স। এখন ফিল্ড বক্সের ফিল্ডের নামের উপর ডাবল ক্লিক করলে ওই ফিল্ডটি ছকের প্রথম ফিল্ড ঘরে চলে আসবে। অর্থাৎ আমরা এখন ডাবল ক্লিক করি, দেখো এভাবে এখানে কি করেছে, এখানে এভাবে পর্যায়ক্রমে সব ফিল্ড ছকের ফিল্ড হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া যেতে পারে, অথবা শুধুমাত্র প্রয়োজনীয় যে কয়টা ফিল্ড তুমি অন্তর্ভুক্ত করতে চাচ্ছ সেগুলোকে অন্তর্ভুক্ত করে নেওয়া যেতে পারে। যেমন এখানে করেছে হচ্ছে নাম, বয়স, গ্রাম ও ইউনিয়ন ফিল্ড হচ্ছে অন্তর্ভুক্ত করেছে। তো আমরা চলো অন্তর্ভুক্ত করি। আমরা করব কি, আমরা নাম নেব, বয়স নেব, অ্যাড্রেস নেব। এই তিনটা ফোন নাম্বার নিতে পারি না, আর আর আমাদের দরকার নেই। এই তিনটার ভিত্তিতে আমরা কিন্তু কুয়েরি করব। তো এটা আমরা অন্তর্ভুক্ত করে নিলাম। এত দূর পর্যন্ত তোমরা আশা করা যায় যে বুঝতে পেরেছো। এখন দেখো যে যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করা প্রয়োজন, সেই ফিল্ডের বরাবর নিচের ক্রাইটেরিয়াতে সারির ঘরে সত্য যুক্ত করে দিতে হবে। অর্থাৎ যেই ফিল্ডটাতে আমরা এখানে কিসের ভিত্তিতে তথ্য আহরণ করতে চাচ্ছি, যে অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানার ভিত্তিতে, তাহলে আমাদেরকে এই অ্যাড্রেসের নিচে এই যে ক্রাইটেরিয়া, এখানে দেখতে পাচ্ছ এই যে ক্রাইটেরিয়া লেখাটা আছে, এই ক্রাইটেরিয়ার এই ঘরটা বরাবর আমাদেরকে সত্য যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো যে কিভাবে সত্য যুক্ত করবে, যে দেখো ওরা ক্রাইটেরিয়া সারির ঘরে সত্য যুক্ত করতে হবে। এখন গ্রাম ফিল্ড বরাবর নিচে ক্রাইটেরিয়া সারির ঘরে ক্লিক করে ইনসারশন পয়েন্টার বসাতে হবে। তো ওরা গ্রাম ফিল্ড বলেছে কারণ ওদের ফিল্ডের নাম ছিল ভিলেজ, এই কারণে। আর আমাদের ফিল্ডের নাম কিন্তু ভিলেজ না। আমরা যদি টেবিলে যাই, আমাদের ফিল্ডের নাম হচ্ছে অ্যাড্রেস, এই কারণে আমরা অ্যাড্রেস এখানে অ্যাড্রেসের ভিত্তিতে করব। তো এটা চলে গেছে, তো আমি আবারও আনছি কুয়েরি। ও এখানে আছে, এটা ডিলিট করে দেই।
ওকে, আমরা এটা করছিলাম যে নেম, এজ এবং অ্যাড্রেস। তো এখন আমরা এখানে যুক্ত করব। তাও ওরা কি করেছে, ওরা হচ্ছে ধরা যাক বাসাইল, টেপরা এবং নন্দা গ্রামের রেকর্ড আহরণ করতে হবে। তো আমাদের টেবিলেও কিন্তু বাসাইল, টেপরা, নন্দা গ্রাম রয়েছে। আমি আগে এটা করে রেখেছি। এই যে দেখো, নন্দা, বাসাইল এবং বাসাইল আছে দুইটা এবং টেপরা একটা। তো এই তিনটা টেবিলেই আমরা কিন্তু কুয়েরি করব। হ্যাঁ, তো তখন কি করতে হবে, যে এইখানে ওরা যা করেছে যে প্রথমে ক্রাইটেরিয়ার ঘরে বাসাইল টাইপ করেছে। বাসাইল টাইপ করার পরে ওই বরাবর, ওই বাসাইলের ঘরটা বরাবর নিচের ঘরে এসে ইনসারশন পয়েন্টার বসিয়ে টেপরা ক্লিক করেছে। আবার টেপরা লেখার পরে তার নিচের ঘরে এসে নন্দা, অর্থাৎ যে তিনটা গ্রামের ভিত্তিতে তারা তথ্য আহরণ করবে সে তিনটা নাম, নাম তিনটা কি বরাবরে তারা লিখে দিয়েছে। তাহলে আমরাও লিখে দেই যে প্রথমে কি লিখবো, বাসাইল, BASAIL, বাসাইল। তারপর নিচের ঘরে, বাসাইল বরাবর নিচের ঘরে এসে টেপরা, TEPRA। দেখো, টেপরা লেখার পর আমি কিন্তু এখানে কোনো সেমিকোলন বা তোমার হচ্ছে ডাবল কোটেশন দেইনি। তো যখন মাউসের কার্সারটা টেপরা থেকে অন্য ঘরে নিয়ে যাব তখন অটোমেটিক্যালি ডাবল কোটেশন বসবে, যেমন ভাবে বাসাইলে বসেছে। দেখো আমি ক্লিক করছি, ক্লিক করলাম, দেখো ডাবল কোটেশন কিন্তু অলরেডি বসে গেছে অটোমেটিক। আর একটা কি আছে, আরেকটা গ্রামের নাম হচ্ছে NON দিয়ে, নন্দা। ওকে, দেখো তিনটা গ্রামের নাম আমি দিয়েছি। এখন যদি আমি আহ, দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে ডিজাইন মেনুর রান আইকনে ক্লিক করতে হবে। ওরা মনে হয় বলেছে যে টাইপ করা নামগুলো দুই পাশে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি চিহ্ন যুক্ত হবে। উদ্ধৃতি চিহ্ন মানে এই যে ডাবল কোটেশনটা, ডাবল কোটেশনটাকে উদ্ধৃতি চিহ্ন বলেছে। উদ্ধৃতি চিহ্ন যুক্ত হয়ে যাবে। তারপরে বলেছে যে শর্ত টাইপ করার পর ডিজাইন মেনুর রিবনে রান আইকনে ক্লিক করলে প্রদত্ত শর্ত অনুযায়ী রেকর্ড প্রদর্শিত হবে। এই যে ডিজাইন মেনুর রিবনে রান আইকনে ক্লিক করতে হবে শর্তটা দেখার জন্য। তো আমি যাই, এই যে রান আইকনে ক্লিক করে দেই। দেখো যে এই যে অ্যাড্রেস হচ্ছে নন্দা, টেপরা এবং বাসাইল, এর বাহিরে কোনো গ্রামের তথ্য কিন্তু আসেনি, অর্থাৎ আমার ডেটাবেস কুয়েরিটা সম্পন্ন হয়েছে। আমি নেম, এজ এবং অ্যাড্রেস নিয়ে কুয়েরি করেছি এবং এই অ্যাড্রেসের মধ্যে শুধুমাত্র নন্ডা, টেপরা এবং বাসাইল এই তিনটা গ্রামের তথ্য থাকবে। দেখো এখানে তাই কিন্তু হয়েছে, অর্থাৎ আমি পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি বাকি আছে, এখন আমাদের কাজ শুরু হচ্ছে এটাকে সেভ করে রাখা। তো সেভ করে রাখার জন্য তো সোজা, যে এখানে এখন সেভ আইকনে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। আর ডায়ালগ বক্সে কুয়েরির একটি নাম, ধরা যাক ভিলেজ কুয়েরি টাইপ করে ওকে বোতামে ক্লিক করলেই আহ, এরা হচ্ছে সেভ হয়ে যাবে আর কি, তালিকাভুক্ত হয়ে যাবে। তো চলো আমরা এটাকে এখন সেভ করে ফেলি। উম, এটা 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 এখানে করে আমরা এই যে এইটা দেখতে পাচ্ছ সেভ আইকন, এটার মধ্যে ক্লিক করে এই যে সেভ কুয়েরি টু, কুয়েরি টু আমরা কুয়েরি টু এ রেখে দিলাম, রেখে আমরা ওকে করে দিলাম। দেখো কুয়েরি টু কিন্তু চলে এসেছে। এইটা হচ্ছে কুয়েরি ওয়ান। কুয়েরি ওয়ান এজ গুলো হচ্ছে ৭৭ বছরের উপরে এবং এটা হচ্ছে কুয়েরি টু, এটা হচ্ছে কুয়েরি টু। হুম। তো এই এই হচ্ছে আমাদের আমরা কুয়েরি কুয়েরি করে কিভাবে তথ্য পাবো ডেটাবেস থেকে এবং কিভাবে তথ্যগুলো আমরা সংরক্ষণ করে রাখবো, এটা এতটুকু আমরা শিখলাম। তো দেখো এখানে বলেছে কি ডেটাবেস উইন্ডোতে ভিলেজ কুয়েরি ফাইলটির উপর ডাবল ক্লিক করে কুয়েরি ফাইলটি সক্রিয় হবে। অর্থাৎ আমরা তো ডাবল ক্লিক করে দেখলামই। আমি তো তোমাকে যে যে ফাইলটা তুমি কুয়েরি করে রাখা, যে ফাইলটা তুমি দেখতে চাবা ওই ফাইলটার উপরে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করতে হবে, এটাই বলেছে। যে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করতে হবে। কুয়েরি ফাইলটি সক্রিয় থাকা অবস্থায় মুদ্রণ নিয়ে মুদ্রিত কুয়েরি সংরক্ষণ করে রাখা যাবে। অর্থাৎ কুয়েরি ফাইলটাকে তুমি যদি প্রিন্ট করতে চাও তাহলে এইভাবে ডাবল ক্লিক করে প্রথমে ওপেন করতে হবে, তারপরে প্রিন্ট, প্রিন্ট আইকনে ক্লিক করলেই এটা প্রিন্ট হবে। প্রিন্ট আইকনটা কোথায়, যে এই যে ফাইলে গিয়ে, ফাইলে গিয়ে এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট দেখতে পাচ্ছ, এই প্রিন্টের মধ্যে ক্লিক করে, এই যে প্রিন্টের মধ্যে ক্লিক করলে অপশন চলে আসবে, তোমার প্রিন্ট হবে। তো এইটাই বলেছে যে মুদ্রণ এভাবে নিতে হবে, যে মুদ্রণ নিয়ে মুদ্রিত কুয়েরি সংরক্ষণ করে রাখা যাবে। অর্থাৎ তুমি যে হার্ড কপিটা পাবা বা যে যে পেজটার মধ্যে প্রিন্ট হবে সেই পেজটা তুমি সংরক্ষণ করে রাখতে পাবা এবং প্রয়োজন হলে এটাকে আর অন্যান্য কাজে ব্যবহার করতে পারবা। তো যাই হোক, শিক্ষার্থীবৃন্দ, আমরা এতদূর পর্যন্ত শিখলাম যে কিভাবে কুয়েরি করে তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য সংগ্রহ করা যায় এবং সেই তথ্যকে পরবর্তীতে মুদ্রণও করে আমরা সংগ্রহ করতে পারবো। এখন দেখো আর একটু শুধু বাকি রয়েছে, এটা হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টটা করলেই হচ্ছে রিপোর্ট করলে, রিপোর্টটা আমরা দেখবো এখন। আচ্ছা, রিপোর্টটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে আমরা এতটুকুই দেখবো যে কিভাবে আমরা কুয়েরি পর্যন্ত আমরা পড়লাম।
তো রিপোর্টটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো, তোমরা এতটুকু পর্যন্তই দেখো, এবং আমি এর উপরেই তোমাদের কিছু বাসার কাজ দেবো, সেগুলো তোমরা আমাকে সাবমিট করবে। তো সামনের দিনে আমরা রিপোর্ট শেষ করে এই অধ্যায়টা আমরা, ষষ্ঠ অধ্যায় আমরা শেষ করে ফেলবো। তো এ পর্যন্তই, ধন্যবাদ।